ঠাকুর বাড়ির পুরো কষা মাংস, বড় বড় সাইজের কিন্তু ইলিশ মাছ রয়েছে, ভাপা চিংড়ি রয়েছে, এক হাঁড়ি মিষ্টি, 6টা স্টার্টার্স পেয়ে যাবে, গোলাপ জামুন কেক, ক্যারট ক্ষীর, গাজরের ক্ষীর, পানকচু বাটা, সীতাভোগ, ভুর করে সাজানো রয়েছে, মুরগির কাবাব, চিত্রকূট, লঙ্কা ধনেপাতা মুরগি, দুর্গাপুজোর থিম করে পুরো একদম সাজানো। চিয়ার্স। আশ্বিনের মাঝামাঝি যে উৎসবটার জন্য আপামর বাঙালি জাতি সারা বছর অপেক্ষা করে থাকে, সেই দুর্গাপুজোই এখন দোরগোড়ায় উপস্থিত। শিউলির গন্ধ, ধুনুচি নাচ, ডাকের আওয়াজ, অষ্টমীর অঞ্জলি, সিঁদুর খেলা, এই সবকিছুই আগামী কিছুদিন কলকাতার রন্ধে রন্ধে বিরাজ করবে। তার সাথে চলবে প্যান্ডেল হপিং এবং জমিয়ে খাওয়া দাওয়া। এই বছর পুজোর ফুড গাইড হয়ে আমি নিয়ে এসেছি ব্যাক টু ব্যাক ফুড ভিডিও। তাহলে শুরু হোক আনকা সুজা প্রেজেন্ট শারদীয়া ভুরিভোজ সিজন 4। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনকা সুজা। শারদীয়া ভুরিভোজের প্রথম এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত। এখানে তোমরা ব্যাক টু ব্যাক একদম এপিসোড পাবে। আমি চেষ্টা করছি অনেক ইনফরমেশন দেওয়া, যাতে দুর্গাপূজাতে তোমাদের খাওয়া দাওয়া করার, আনন্দ করার, মস্তি করার যেন কোনো অসুবিধা না হয়। আজকে আমি চলে এসেছি দ্য ফার্ন রেসিডেন্সি জেড কিচেনে। এই যে দেখো হচ্ছে জেড কিচেন। এনাদের পুজোতে থাকছে ল্যাভিশ কাইন্ড অফ বুফে, লাঞ্চ ডিনার বোথ টাইমে তোমরা এই বুফে এনজয় করতে পারবে। এই জেড কিচেনের পুজো মেনুতে কি কি রয়েছে আজ আমরা জানতে পারবো, তোমাদেরও সব জানাতে পারবো। সুতরাং যাই ভেতরে গিয়ে দেখি। তার আগে বলে দিই, এই জেড কিচেনে আসতে হলে তোমাদের প্রথমে চিনার পার্কে আসতে হবে। ওই যে ওই মুখটা হচ্ছে চিনার পার্ক। চিনার পার্ক থেকে তোমার 2-3 মিনিটের হচ্ছে হাঁটা পথেই একদম রোডের উপরেই রয়েছে তোমার জেড কিচেন। আর যদি তোমরা ওই পাশে যাও তাহলে পড়বে কিন্তু সিটি সেন্টার 2, একদম দুটোর মাঝখানে এটা অবস্থিত। আর গুগল ম্যাপের লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে থাকবে, তোমরা চেক করলে পরে পেয়ে যাবে। আজকে দেখো ড্রেসটা কেমন লাগছে বলো। একটা পাঠানি কাইন্ড অফ ড্রেস পরেছি, একদম রেড কালারের ওপর, সাথে নতুন জুতো, সুন্দর করে একদম হেয়ার স্টাইল করেছি। তো কেমন লাগছে আজকে ড্রেসটা আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। চলো এবার ওপরে যাই। সুতরাং ভিডিওটা পুরো দেখো, ভিডিওটাকে লাইক করে শেয়ার করো, অবশ্যই করে আনকা সুজা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তাহলে শুরু হোক আনলিমিটেড মজা উইথ আনকা সুজা। এসে চল। কিচেনের দুর্গাপূজাতে যে বুফেটা চলবে তার স্প্রেড এখানে দেখো সুন্দর করে একদম সাজানো রয়েছে, যেখানে তোমরা স্টার্টার্স, মেন কোর্স, ডেজার্ট মিলিয়ে প্রচুর আইটেম থাকছে। আর এখানে কিন্তু ষষ্ঠী থেকে দশমী 5 দিন বুফে চলবে। ষষ্ঠী, অষ্টমী আর দশমীতে একরকম মেনু থাকবে, আর সপ্তমী আর নবমীতে থাকবে আর এক রকম মেনু। তো সেই জন্য এখানে অনেক রকম আইটেম দিয়ে সাজানো। চলো তোমাদের শেফের সাথে পরিচয় করে দিয়ে ওনার মুখেতেই শুনে নেবো কি কি আইটেম থাকছে। আমাদের সাথে রয়েছে এখন জেড কিচেনের শেফ। তো স্যার আপনার নামটা? শেফ নীলাদ্রি দাস। এবছর দুর্গাপূজাতে কি কি স্পেশাল রয়েছে? আমাদের মোটামুটি এবার বুফেতে স্টার্টারসে কি কি থাকছে এবছর? স্টার্টারসে এটা দ্যাট ইজ নন ভেজ স্টার্টার আছে। আচ্ছা, যেমন 5 ফোড়নের কাবাব আছে, চিকেন কাবাব, এটা সাথে আছে লোটে মাছের চপ। এটা হচ্ছে লোট্টা মাছের চপ। ওকে। আর এটা আছে আপনার বরিশালে চিকেন বড়া। এখানে রয়েছে ভেজ রোল আছে। আচ্ছা, এটা হচ্ছে ভেজ রোল। ওকে। আমাদা আলুর চপ আছে। আমাদা আলু চপ, একটু টকটক খেতে হবে। হ্যাঁ, একটু টকটক আমাদা যেহেতু আছে, ফ্লেভারটা এরকম আসবে। ওকে। এটা আছে বিটরুটের পেঁয়াজি আছে। বিটরুটের পেঁয়াজি, এটা নতুনত্ব। আমরা নরমাল হ্যাঁ, বিটরুটের পেঁয়াজিটা একটু নতুনত্ব। 6টা স্টার্টার্স পেয়ে যাবে, 3টে ভেজ, 3টে নন ভেজ। এরপর আমরা মেইন কোর্সে ঢুকে যাব। মেইন কোর্সে কিন্তু প্রচুর স্যালাড এবং সাইড আইটেম দেখতে পাচ্ছি। এইটা কি আছে? এটা হচ্ছে মানকচু বাটা আছে। আচ্ছা, বেশি দুধ মানকচু যেটা বলে, রাইট, মানকচু বাটা আছে। আচ্ছা। আর এটা হচ্ছে কুমড়োর ভর্তা। মানে বাংলাদেশি প্রিপারেশন। হ্যাঁ, দ্যাট ইজ আমার। আর এটা হচ্ছে শাক ভাজা, লাল শাক ভাজা বড়ি দিয়ে, উপরে নারকেল ছড়ানো রয়েছে। আর এটা হচ্ছে কুচুম্বার স্যালাড আছে। এই যে টমেটো স্যালাড আছে একটা। টমেটো স্যালাড, রোস্ট টমেটো। হ্যাঁ, দ্যাট ইজ রোস্ট টমেটো। এটা চালতা মাখা আছে। চালতা মাখা মানে যেরকম খাই আমরা আচার টাইপের, একটু বেশ চালতা কাসুন্দি দিয়ে মাখা, বেশ ঝাল ঝাল। এটা রয়েছে আলু কাবলি চানা। আচ্ছা, বড় বড় কাবলি ছোলা। হ্যাঁ, পুদিনা চাটনি দিয়ে মাখা। ও মানে টক মিষ্টি, হ্যাঁ, টক ঝাল, খুব সুন্দর লাগে। এর সাথে আছে লাল বাতাসার ঘোল। সবকিছুই এখানে আনলিমিটেড। আর তরমুজ পুদিনার চাটনি আছে, শরবত আছে, বাসন্তী পোলাও। আচ্ছা, এখানে বাসন্তী পোলাও সাজানো পুরো কাজু কিশমিশ দিয়ে। আর এর সাথে কি প্লেন রাইসও থাকবে? ঘি ভাত থাকবে। ঘি ভাতও থাকবে, মানে দুটো অপশন আছে। হ্যাঁ, প্রচুর আইটেম আছে আমাদের। আচ্ছা, আইটেমের শেষ নেই।
আসলেই বুঝতে পারবেন ঢাকাই পোড়া মাংস, যে ঠাকুর বাড়ির মাংস, কষা মাংস, চিংড়ি, ভাপা চিংড়ি, মালাইকারি, চিংড়ির কাঁচা লঙ্কা ধনেপাতা মুরগি, কাঁচা লঙ্কা ধনেপাতা মুরগি, এটা রয়েছে কাঁচা লঙ্কা ভাপা মুরগি, কাঁচা লঙ্কা ভাপা মুরগি, লিমিটেড ইলিশ, হ্যাঁ ইলিশ, আনলিমিটেড ইলিশ। মানে ভাবা যায় একটা বুফে তোমাদের সন্ধান দিলাম যেখানে কিন্তু আনলিমিটেড ইলিশ পাচ্ছি, ফাটাফাটি ব্যাপার একদম। ওটা হচ্ছে ছানার কালিয়া, আলুর দম আছে, হিং আলা আলুর দম, আচ্ছা হিং দিয়ে আলুর দম, রাঙা আলু, কাঁচকলার কোপ্তা, সাথে রাধা বল্লভী থাকছে, সাথে কড়াইশুটির কচুরি, মানে দুটোই বাঙালির ফেভারিট একদম, রাধা বল্লভী আর কড়াইশুটির কচুরি, ফাটাফাটি ব্যাপার। পাশেই ভাজা পাপড়, দু রকমের পাপড় রয়েছে, সাবুর পাপড়, সাবুর পাপড়। এটা ডেজার্টে এখানে কিসের চাটনি? এটা চাটনি আছে, আমসত্ত্ব খেজুরের চাটনি, আমসত্ত্ব খেজুরের চাটনি রয়েছে, আর এটা হচ্ছে পেঁপের, এটা হচ্ছে পেঁপের, যেটাকে আমরা বলি প্লাস্টিক চাটনি লোকে বলে, এটা পেঁপের চাটনি। এটা হচ্ছে ডেজার্টের দিকে আছে, এটা হচ্ছে ক্যারট ক্ষীর, গাজরের ক্ষীর, মানে চাল ক্যারট দুটো মিক্স করে করা হয়েছে। এটা আছে মিষ্টি দই, সন্দেশ আছে, সন্দেশ রয়েছে মানে কালাকার টাইপ, এটা ইজ কল আইসক্রিম সন্দেশ, রাইট, আইসক্রিম সন্দেশ রয়েছে। এটা হচ্ছে চিত্রকূট, রাইট, এটা খুব মিষ্টি হয়, খুব মিষ্টি হয়। এটা হচ্ছে পান্তুয়া আছে, পান্তুয়া রয়েছে বড় বড়, এটা হচ্ছে কমলাভোগ রয়েছে, এটা আছে সীতাভোগ, বর্ধমানের সীতাভোগ, কৃষ্ণপুরের মিহিদানা, আমরা এখানে নিয়ে এসেছি, একদম উপরে নিকুতি ছড়ানো গুলো রয়েছে, রাজভোগ রয়েছে, মানে বড় বড় রাজভোগ রয়েছে, গোলাপ জামুন, আচ্ছা গোলাপ জামুন কেক, গোলাপ জামুনের জ্ঞাত, মানে গোলাপ জামুন, দ্যাট ইজ লাইক এ কেক বাট ইনসাইড ইজ গোলাপ জামুন। আচ্ছা বাহ, মানে একটু ফিউশন টাইপের, মানে দারুণ কম্বিনেশন, মানে বেকারিতেও এই দিয়ে তৈরি করা যায়। আমাদের এছাড়াও অনেক আইটেম আছে যেগুলো আমরা এখানে প্রোভাইড করতে পারিনি। এই জেট কিছু রেস্টুরেন্টে আপনার আলাকাটের ব্যবস্থাও আছে, যেটা অনেকে বুফে পছন্দ না করলে সাথে আলাকাটও পেয়ে যাবেন আপনারা। আচ্ছা এটা কবে কবে চলবে একটু বলে দিন। এটা আমাদের চলছে যে ষষ্ঠী থেকে দশমী অবধি। আচ্ছা লাঞ্চ এবং ডিনার বোথ? লাঞ্চ এন্ড ডিনার বোথ। আর টাইমিংটা কি থাকছে? 12 o'clock। ওকে 12 o'clock থেকে 3 o'clock। 3 o'clock অবধি লাঞ্চ, 7 o'clock to 11 o'clock ওটা হচ্ছে ডিনার থাকছে। আর প্রাইস কি থাকছে? প্রাইস থাকছে 1196 all in per person। স্টার্টারস টু মেইন কোর্স, এভরিথিং শুড বি देयर। সবাই এনজয় করে খেতে পারবে, অনেক আইটেম আছে, আসুন আনন্দ উপভোগ করুন আমাদের সাথে। থ্যাংক ইউ সো মাচ। বুফেতে কি কি মেনু আছে তোমাদের তো সমস্ত দেখিয়ে দিয়েছি, এবার হচ্ছে রিভিউ করার পালা। এত আইটেম তো আমার পক্ষে খাওয়া সম্ভব না, যেদিন তোমরা খেতে আসবে তোমাদের যা মন চাইবে সেগুলো পুরো খেয়ে নেবে। আজকে আমার যেগুলো ইচ্ছা করবে সেগুলো আমি তোমাদেরকে রিভিউ করে দেবে। তোমাদেরকে তো সব আইটেম দেখিয়ে দিয়েছি, এছাড়া প্রচুর আরো আইটেম রয়েছে, তোমরা যেদিনকে আসবে সেগুলো পেয়ে যাবে। তো ওয়েলকাম ড্রিঙ্কস প্রথমে ট্রাই করবো, এটা হচ্ছে তোমার লাল বাতাসার শরবত। তো চলো ট্রাই করি। টক দই দিয়ে বাতাসা দিয়ে পুরো করেছে, মিষ্টি মিষ্টি টকটক, ভালো খেতে। এর মধ্যে না ভাজা মশলা দেওয়া রয়েছে, জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হালকা দিয়ে দিয়েছে। একটা ড্রিঙ্কস রয়েছে, এটা হচ্ছে তোমার তরমুজের আর কি ফ্লেভারের কোনো শরবত, তরমুজের রস দিয়ে করেছে, বাট এটার থেকে কিন্তু লাল বাতাসার যে শরবতটা ছিল ওটা বেশি ভালো খেতে। স্টার্টার্সের যে আইটেমগুলো রয়েছে সেগুলো দেখো, আমি সুন্দর করে একদম থালায় নিয়ে চলে এসেছি, একদম মাটির থালা, কলা পাতা দিয়ে সেখানে স্টার্টার্সের আইটেম রয়েছে, আর কিছু মেন কোর্সও একদম সাজিয়ে নিয়েছি যাতে থালাটা দেখতে একদম সুন্দর লাগে। রয়েছে কিন্তু তোমার ভেজ রোল, চলো ভেঙে দেখি। আচ্ছা ভেজিস দেওয়া রয়েছে ভেতরে, দেখো স্ম্যাশ পটেটো তো রয়েছেই, চলো ট্রাই করি। এটা একটা আলুর চপের মতো খেতে, ঝাল ঝাল একদম, মধ্যে আলু, গাজর, টমেটো, ক্যাপসিকাম সবকিছু দেওয়া রয়েছে। আর উপরে একদম উপরে না ব্রেড ক্রামসটা হচ্ছে প্যানকো ব্রেড ক্রামস, মানে দেখো খুব ফ্লেকি টাইপের একদম। আলুর পুরটা করে সবজি দিয়ে তার মধ্যে প্রোটিনটা করেছে ব্রেড ক্রামস, দেন ডিপ ফ্রাই, মানে একটু ঝাল ঝাল টাইপের। আম আদা দিয়ে তোমার চপ, আলুর চপের মতো, আর এর মধ্যে হচ্ছে আম আদার ফ্লেভার। চলো দেখি, এটা খেতে বেশ ভালো। এটা পুরো আলু ঠালু দেওয়া রয়েছে, পেঁয়াজ টিয়াজ দেওয়া রয়েছে, আর মধ্যে আম আদা দেওয়া রয়েছে, সেজন্য আম আদার কিন্তু একটা সুন্দর ফ্লেভার রয়েছে। আর এটা পুরো বেসনের কোটিং এর পুরো একদম ফ্রাই করা। ভেজের মধ্যে এইটা খেতে বেশি ভালো, এটা একদম মাস্ট ট্রাই। 5 ফোড়ন মুরগি কাবাব, বাইট নি, ম্যারিনেশনটা রেশমি কাবাবের, তার মধ্যে 5 ফোড়ন দেওয়া রয়েছে, আরো ক্রিমি টক দই ভাব রয়েছে, আর টক দই ক্রিম সবকিছু ইউজ হয়েছে। 5 ফোড়নকে না ভেজে শুকনো কড়াইতে ভেজে তোমার গুঁড়ো করে এর মধ্যে মিশিয়েছে। 5 ফোড়নের একদম স্ট্রং ফ্লেভার, স্মোকিনেস প্রপারলি আছে, ভালো খেতে। এটা হচ্ছে দেখো কিমা পকোড়া, মানে হচ্ছে কিমা দিয়ে দেন আর কি করেছে। চলো পেঁয়াজ টিয়াজ দেখতে পাচ্ছি, কিমাকে ভালো করে কুচু করে একদম স্ম্যাশ করছে, তারপরে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন টসুন দিয়ে করেছে, ভালো খেতে এটা কিন্তু। এই হচ্ছে তোমার লইট্টা মাছের চপ, দেখো ভেতরে পুরো লইট্টা মাছ স্ম্যাশ করা রয়েছে, চলো ট্রাই করি। দুর্ধর্ষ খেতে লইট্টা মাছের চপটা। কিমা পকোড়া
আর লইট্টা মাছের চপ, এই দুটোতে এসে জাস্ট অ্যাটাক করবে। দুর্দান্ত খেতে লইট্টা মাছের চপটা। লইট্টা মাছ তার সাথে পেঁয়াজ রসুন সব একসাথে ভেজেছে কড়াইতে, দিয়ে পুরটা করে তার মধ্যে ব্রেড ক্রামস দিয়ে আবার ডিপ ফ্রাই করেছে, ভীষণ ভালো খেতে। মেন কোর্সে চলে এসেছি, হচ্ছে দেখো রাধাবল্লভী। রাধাবল্লভী কড়াইশুটির কচুরি দুটো অপশনই রয়েছে, তো একটুখানি রাধাবল্লভী নিয়ে নিলাম। ভেতরে যে দেখো পুর দেওয়া রয়েছে, তোমার ডালের পুর জোয়ান টোয়ান দেখতে পাচ্ছি। এর সাথে একটু আলুর দম নিয়ে নিলাম ভালো করে। দেন চলো বাইট। রাধাবল্লভীটার মধ্যে জোয়ান টোয়ান দেওয়া রয়েছে, বিউলির ডালের পুর, ভীষণ ভালো খেতে। আলুর দমটা কিন্তু একদম নিরামিষ করেছে, আদা জিরে বাটা দিয়ে পুরো করেছে নিরামিষ। পনিরের কোফতার মতো রয়েছে, তো পনিরের পুরো একদম পনিরকে বলসের মতো করে ফ্রাই করে দেন করেছে, মিষ্টি মিষ্টি যেরকম পনিরের কোফতা হয় ওরকম পুরো। এখানে কিন্তু তোমরা অনেক রকমের ভর্তা পেয়ে যাবে। দেখো এটা হচ্ছে কুমড়োর ভর্তা, এটা টমেটোর ভর্তা, আর এটা হচ্ছে তোমার মান কচু বাটা রয়েছে, দুধ মান কচু বাটা। এটা দিয়ে ভালো করে একটু ভাতটা মেখে নিলাম, দিয়ে চলো ট্রাই করি। কচু, তার সাথে তোমার সর্ষে পোস্ত আর সর্ষের তেল কাঁচা লঙ্কা দিয়ে করেছে, দুর্দান্ত খেতে। একদম ঝাঁঝালো, পুরো পেঁয়াজ টিয়াজ দেওয়া রয়েছে, শুকনো লঙ্কা দেওয়া রয়েছে, ভাতের সাথে ভালো করে মেখে নিলাম। চলো বাইট। ভেজে তার মধ্যে শুকনো লঙ্কা পেঁয়াজ টিয়াজ দিয়ে মেখেছে, আর সর্ষের তেলের ঝাল রয়েছে, আর কুমড়োর মিষ্টিও রয়েছে, পুরো পারফেক্ট ব্যালেন্স, ভীষণ ভালো খেতে। টমেটো দিয়ে কিছু ভর্তা করেছে, তো নিয়ে নিলাম, ভাতের সাথে মেখে নিলাম। দেন ট্রাই। আরে দুর্দান্ত। এটা তোমার টমেটোটাকে পুড়িয়েছে, পুড়িয়ে এটাও তোমার শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়ে মেখেছে। আর টমেটোমের এটা তো দুর্দান্ত, একদম টক টক ঝাল ঝাল, দারুণ লাগছে খেতে। এই বুফেতে তোমরা চিংড়ি মাছের মালাইকারি কিন্তু আনলিমিটেড পেয়ে যাবে। ভাত দিয়ে ভালো করে একটু মেখে নিলাম গ্রেভিটা, দেন এই চিংড়ি মাছটা দিয়ে ভাতটা তোমার বাইট। পিওর নারকোল দুধ দিয়ে করেছে, একদম মিষ্টি মিষ্টি, হালকা পেঁয়াজ দিয়েছে, বড় সাইজের কিন্তু তোমার চিংড়ি রয়েছে। মজাদার এরকম একটা বুফে যেখানে তোমরা আনলিমিটেড ইলিশ পাবে, সরিষা ইলিশ রয়েছে, তোমার কাঁচা লঙ্কা দেওয়া রয়েছে। ভাতের সাথে মেখে টেকে নিলাম, একটুখানি মাছ ভেঙে নিই। এই যে দেখো মাছ নিলাম, একদম ফ্রেশ টাটকা মাছ পুরো। দেন চলো বাইট। সর্ষের ঝাঁঝ, সর্ষের তেলের ঝাঁঝ, দারুণ টেস্ট কিন্তু একদম। ধনেপাতা কাঁচা লঙ্কা চিকেন রয়েছে, ধনেপাতা কাঁচা লঙ্কা চিকেন দিয়ে একটু ভালো করে ভাতটা তোমার মেখে নিলাম। এই হচ্ছে তোমার চিকেনটা। চলো বাইট। ধনেপাতা আর কাঁচা লঙ্কা পুরো স্ট্রং ফ্লেভার। আমরা যেরকম আমরা চিকেন কষা খাই তার থেকে একদমই আলাদা। ওটা ভাপা মুরগি, মানে লঙ্কা দিয়ে পোস্ত টোস্ত দিয়ে একদম ভাপা মুরগি রয়েছে, পারলি একদম সেদ্ধ হয়েছে। চিকেনের দুটো প্রিপারেশন খেলাম, দুটো প্রিপারেশন কিন্তু বেশ ইউনিক করেছে কিন্তু। চলো এটা বেশি ভালো খেতে, যেরকম আমরা ভেটকি পাতুরিটা খাই ঠিক ওই রকম টাইপের, পুরো ঝাঁঝালো ভাপা সর্ষে পোস্তর দারুণ ফ্লেভার। দুটো চিকেনের প্রিপারেশন রয়েছে, দুটো চিকেনের প্রিপারেশন কিন্তু একদিনে থাকবে না। ষষ্ঠী অষ্টমী দশমীতে তোমরা পাবে ভাপা চিকেন, সপ্তমী আর নবমীতে পাবে কিন্তু এই কাঁচা লঙ্কা ধনেপাতা চিকেন। একদিন তোমরা পাবে কিন্তু ইলিশ মাছের সর্ষে ঝাল, আর একদিন পাবে কিন্তু ডাব ইলিশ, দু রকমের ইলিশ রয়েছে। এরপর আমরা চলে এসেছি কিন্তু বাঙালিদের একদম ফেভারিট কম্বিনেশন, এটা হচ্ছে বাসন্তী পোলাও আর তার সাথে মাটন। এই হচ্ছে তোমার বাসন্তী পোলাও, একদম কাজু কিশমিশ সবকিছু দেওয়া রয়েছে, ভালো করে ভেঙে নিলাম। ঢাকাই পোড়া মাটন তোমরা পাবে সপ্তমী আর নবমীতে। এইটা হচ্ছে তোমার ঠাকুর বাড়ির কষা মাংস, এটা পাবে ষষ্ঠী অষ্টমী আর দশমী। পোলাওটা ট্রাই করি, পুরো ঘি দিয়ে করা, একদম মিষ্টি মিষ্টি পোলাও, কাজু কিশমিশ সব দেওয়া রয়েছে, পুরো গোবিন্দভোগ চালে ঢাকাই পোড়া মাংস। দেখো মাংসটার সফটনেস দেখো, ধরলাম আর খুলে গেল, সফট পুরো। দেখো মাটনটা দিয়ে রাইসটা নিয়ে চলো বাইট। মাটনটা ভালো করে একদম কষিয়েছে গো, পেঁয়াজ আদা রসুন তার সাথে মাটনের ফ্যাট সব একসাথে ভালো করে কড়াইতে কষিয়েছে, মানে ভুনা মাটন যেরকম হয় না, ওই কারণে দেখো কালারটা একটু কালচে কালচে টাইপের এসছে, একদম ঝাল ঠাল সবকিছু ব্যালেন্স, ভীষণ ভালো খেতে এই মাটনের প্রিপারেশনটা। ঠাকুর বাড়ির মাটন দেখো একদম সফট, কিন্তু মানে মাটন গুলো পুরো রেওয়াজি বোঝাই যাচ্ছে, মানে করছি আর খুলে যাচ্ছে। কড়াইশুটি কত দেওয়া দেখেছো, মাটনে কড়াইশুটি। তো নিয়ে নিলাম পোলাওয়ের সাথে, দেন বাইট। এটার টেস্টটা অনেকটা লাইট করছে, ভুনাটার টেস্টটা খুব রিচ। দুটো কিন্তু দু রকম ফ্লেভার, আর দুটো কিন্তু অন্যরকম। নর্মাল যেরকম আমরা মাটন খাই সেরকম টেস্ট নয়, এখানে প্রত্যেকটা খাওয়ার কিন্তু খুব ইউনিক টেস্টে, মানে সচরাচর আমরা যেরকম খাই রেগুলার সেরকম না, একটু ফিউশন টাইপের ব্যাপার কিন্তু তোমরা এখানে পাবে। স্টার্টার্স মেন কোর্স সব কিছু খেয়ে নিয়েছি, ওয়েলকাম ড্রিঙ্কসও রিভিউ করে দিয়েছি, এবার হচ্ছে ডেজার্টের পালা। তো ডেজার্টে যাওয়ার আগে প্রথমে যে চাটনি পাঁপড় মিষ্টি সেগুলো খাবো, তারপর দেখো সব রকমের ডেজার্ট আমি একদম সাজিয়ে নিয়ে পুরো চলে এসেছি, বসে একদম জমিয়ে পুরো রিভিউ করবো। ওর দিয়ে আর এই যে তোমার খেজুর আমসত্ত্ব টমেটম দিয়ে একদম যে চাটনিটা রয়েছে সেটা ট্রাই করি। আলুর পাঁপড়, খেজুর রয়েছে দেখো, খেজুর চাল দিয়ে দেখো ক্ষীর। চলো ট্রাই করি এটা।
ক্ষীর আর তার সাথে গাজরের হালুয়ার একটা কম্বিনেশন, ভীষণ ভালো খেতে, ভীষণ ইউনিক। বললাম না জেড কিচেনের প্রতিটা রান্না খুব ইউনিক হয়, মানে নর্মাল যেরকম আইটেম খাই সেরকম নয়। সীতাভোগ আমি ট্রাই করব। এই যে সীতাভোগ রয়েছে, দারুণ টেস্ট, খুব একটা মিষ্টি না। এটা কিন্তু বর্ধমানের সীতাভোগ, ওনারা আনিয়েছেন, শেফ নিজেই বলেছে। আর নিকুতি দেওয়া রয়েছে, লাস্ট দেওয়া, পুরো কিন্তু ঘিয়ের গোলাপজাম। দেখো সফট একদম পুরো গোলাপজামটা, ভেতরে একদম তোমার হচ্ছে লাল কেশর দেওয়া রয়েছে গোলাপজামটা। চলো একটুখানি ট্রাই করি। বড় 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 গোলাপজাম, দারুণ টেস্টি। আর এই হচ্ছে তোমার কমলা ভোগ, মানে কত রকমের যে মিষ্টি আইটেম কি বলবো। এই হচ্ছে তোমার কমলা ভোগটা, এবং তোমার অরেঞ্জের পুরো ফ্লেভারটা পাবে একদম কমলা ভোগ। রসগোল্লা, মানে কোনো একদিন তোমরা কমলা ভোগ পাবে, কোনো একদিন রসগোল্লা পাবে, এরকম মিলিয়ে মিশিয়ে কিন্তু ডেজার্ট গুলো রয়েছে। বড় বড় রাজভোগের মতো সাইজ গুলো, এর পুরো ছানার রসগোল্লা, স্পঞ্জি কিন্তু নয়। তোমার আইসক্রিম সন্দেশ, দেখো ডবল লেয়ার করা রয়েছে পুরো আইসক্রিম সন্দেশটা। নিয়ে নিলাম অরেঞ্জ, তার সাথে নর্মাল সন্দেশ, দুটো কম্বিনেশন করা, ভীষণ ভালো খেতে। আমার চিত্রকূটটা কিন্তু বেশ নরম, সাধারণত এত নরম কিন্তু চিত্রকূট আমি দেখি না, চিত্রকূট খুব শক্ত হয়ে যায়, আর এটা কিন্তু খুব নরম চিত্রকূটটা, খুব ভালো খেতে। ওরা মিষ্টিও না, মিষ্টি দই। চলো ডেজার্টে এত আইটেম, খেয়ে তোমার মন ভরে যাবে। তুমি কি ফাটাফাটি বুফে ভাবতে পেরেছো? তোমার কেক, এটা তোমার গোলাপ জামুন দিয়ে কেক। চলো একটু ট্রাই করে নিই। দেখো গোলাপ জামুন দেওয়া রয়েছে, তার সাথে কেক, দুর্দান্ত খেতে, পুরো ফিউশন টাইপের, দুর্ধর্ষ খেতে। প্রত্যেকটা আইটেম খেলাম, পুরো মন প্রাণ ভরে গেল। আর শেষ পাশে কিন্তু তোমরা পানও পাবে। জেড কিচেনের এই বিশাল বড় পুজো বুফেটা খেলাম, প্রচুর আইটেম থাকছে। তোমরা এখানে আনলিমিটেড ইলিশ পাচ্ছ, চিংড়ি মাছ পাচ্ছ, মাটন পাচ্ছ, তার সাথে এত রকমের স্টার্টার্সের আইটেম, ডেজার্টের আইটেম। আমি বলবো ডেফিনেটলি এটা গ্র্যাব করে নাও। আর নর্মাল কিন্তু ফ্লেভার না, ফ্লেভারগুলো ভীষণ ইউনিক টাইপের রয়েছে, কিছু বাংলাদেশি ফ্লেভার পাবে, কিছু ফিউশন ফ্লেভার পাবে। তো ফাটাফাটি বুফে, খাবারের কোয়ালিটি ভীষণ ভালো, ফিশ গুলো একদম ফ্রেশ ছিল, মাটনটা রেওয়াজি ছিল, একদম ফাটাফাটি ব্যাপার। এই বুফেটা চলবে কিন্তু ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, 5 দিন পুরো বুফেটা চলবে। এটা তোমরা লাঞ্চ এবং ডিনার বোথ টাইমেই পেয়ে যাবে। লাঞ্চে তোমার দুটো করে স্লট থাকছে, একটা স্লট হচ্ছে 12:30 থেকে 2, আর আরেকটা স্লট হচ্ছে 2:30 থেকে 4। ডিনারের ক্ষেত্রেও দুটো স্লট থাকছে, ডিনারের একটা স্লট হচ্ছে 7:30 থেকে 9, আর একটা স্লট শুরু হচ্ছে 9:30 থেকে 11:30। মোটামুটি একদিনে 4টে স্লটে তোমার খাওয়া দাওয়া কিন্তু হচ্ছে। তাহলে পরে ডাইরেক্ট এখানেও চলে এসে বুফে এনজয় করতে পারো, অথবা তোমরা নিয়ার বাই থেকেও কুপন কেটে নিতে পারো, অথবা দেখো এখানে ফোন নাম্বার রয়েছে 7044477007। এই নাম্বারে ফোন করেও কিন্তু তোমরা বুকিং করে নিতে পারো। আর যেহেতু এটা বিশাল বড় একটা বুফে হবে, প্রচুর লোকের আয়োজন, সেই জন্য কিন্তু ওপরে ওনাদের ব্যাংকুয়েট হল আছে, সেই হলেই কিন্তু পুরো আয়োজনটা করা হবে। গোমনি বাফেট ভোজ, এই যে বুফেটার নাম, সেই বুফেটার দেখো প্রাইস থাকছে কিন্তু 1196 টাকা পার পারসন। অল ডিটেলস দিয়ে দিলাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, অবশ্যই করে আনকার সোজা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও, তাহলে সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, খুব তাড়াতাড়ি আবার আমাদের দেখা হচ্ছে। টিল দেন টাটা এন্ড কিপ লাভিং আনকার সোজা। বাই বাই বাই।